নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে শঙ্কর এডভাইস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। যারা রেলওয়ে রিক্রুটমেন্টের বোর্ডে নতুন একটা নোটিফিকেশন জারি করেছে, সেই নোটিফিকেশন জারি করেছে কি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। সেই ফর্ম ফিল আপ কিসে না এলপি। তোমাদেরকে দেখা যাচ্ছে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিস সিএন নাম্বার হচ্ছে 1/2025 রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এলপির ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তোমরা যারা ফর্ম ফিল আপ করোনি তারা ফর্ম ফিল আপ শুরু করে দাও। আর তোমাদেরকে দেখাচ্ছি নোটিশটা পড়ে। নোটিশটা এদিকে দেখো, এখানে ওয়েবসাইটে দেখতে পাবে অনেক ওয়েবসাইট, আহমেদাবাদ, আজমির, ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, চণ্ডীগড়, চেন্নাই, গোরখপুর, গুয়াহাটি, জম্মু, শ্রীনগর, কলকাতা, মালদা, মুম্বাই, মুজফ্ফরপুর, পাটনা, প্রয়াগরাজ, রাঁচি, সেকেন্দ্রাবাদ, শিলিগুড়ি আর তিরুবনন্তপুরম। যাই হোক, তোমাদেরকে এটা কলকাতাটা আমি দেখাচ্ছি সিলেক্ট করে। যদি ফর্ম ফিল আপ শুরু করো তাহলে এরকম করবে। যে সিএন যে নোটিশ নাম্বার আছে 1/2025, সেই নোটিশটা তোমাদের পড়ে শোনাচ্ছি। দেখো, ডিটেল সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিস সিএন নাম্বার 1/2025 রিক্রুটমেন্ট অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। যারা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ফর্ম ফিল আপ করবে তাদের দেখো এরকম নোটিশটা জারি হয়ে গেছে। আর নোটিশটা ওপেনিং ডেট অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 12ই এপ্রিল, আর ক্লোজিং ডেট হচ্ছে 11ই মে। তার মানে আজকে হচ্ছে গিয়ে ক্লোজ হয়ে গেছে। লাস্ট ডেট অ্যাপ্লিকেশান ফর পেমেন্ট অ্যাপ্লিকেশান 13/5, অর্থাৎ 13ই মে শেষ হয়ে যাবে, মানে আজকে। অ্যাসিস্ট্যান্ট লোকাল পাইলটে এই যে 9,970টা ভ্যাকেন্সি রয়েছে। E1 মেডিকেল স্ট্যান্ডার্ড হবে, 18 থেকে 30 বছর বয়স হতে হবে, 19,900 টাকা স্যালারি, আর 7th পে স্যালারি হবে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের। হ্যাঁ, আর একটা তোমাদের বলে দিই যে এখানে বলেছে যে এজ 18 থেকে 30 ইয়ার এজ হতে হবে, ঠিক আছে। আর কি হতে হবে, জেনারেল অ্যাডমিশন স্টেজ, রিক্রুটমেন্ট প্রসেস, প্রফেশনাল সাবজেক্ট, ক্যান্ডিডেটস টাইম, এসব তো আছে তোমাদের। ন্যাশনালিটি সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, নেপাল, ভুটান, যাই হোক। আর এজ রিল্যাক্সেশন আছে, এসসি এসটিদের 5 বছর, ওবিসিদের 3 বছরের, এক্স সার্ভিসম্যানদের 3 বছর, এক্স সার্ভিস ওবিসি ইনিশিয়াল যাদের 6 বছর, এক্স সার্ভিস এসসি এসটিদের 8 বছর। সো এজ রিল্যাক্সেশন আছে। আর ফর অল ক্যান্ডিডেটের জন্য 500 টাকা, আর এসসি এসটি, এক্স সার্ভিসম্যান, ফিমেল, ট্রান্সজেন্ডার, মাইনরিটি, ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাসেস ক্যান্ডিডেটের জন্য 250 টাকা। পেমেন্ট করতে হবে, অনলাইন পেমেন্ট করতে হবে ইউপিআইয়ের মাধ্যমে, ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে তুমি পেমেন্ট করতে পারো। রিক্রুটমেন্ট প্রসেস কী আছে, ফার্স্ট স্টেজ CBT 1 দিতে হবে, সেকেন্ড স্টেজ CBT 2 দিতে হবে, কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট হবে তোমাদের, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তার মেডিকেল এক্সামিনেশন হবে। CBT 1 স্টেজ প্যাটার্ন সিলেবাস দেখো, ডিউরেশন 60 মিনিট সময়, নাম্বার কোশ্চেন 75টা, ম্যাক্সিমাম মার্কস 75, 1 পার মার্কস, নেগেটিভ মার্কসে 1/3 নেগেটিভ থাকবে CBT 1-এ। ম্যাথ থাকবে, মেন্টাল অ্যাবিলিটি থাকবে, জেনারেল সায়েন্স আর জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, ঠিক আছে। সেকেন্ড CBT 2 পার্ট 1 আর পার্ট 2 ভাগ করা থাকবে। 2 ঘন্টার পরীক্ষা হবে, 2 ঘন্টা 30 মিনিট, টোটাল কোশ্চেন হবে 175টা। পার্ট এ থাকবে 90 মিনিট, 100টা কোশ্চেন। পার্ট বি থাকবে 60 মিনিট, 75টা কোশ্চেন। কোয়ালিফিকেশান ক্যান্ডিডেট কি, মানে কোয়ালিফিকেশান টেস্ট CBT 2-এ কী করতে হবে, কোয়ালিফিকেশান ক্যান্ডিডেট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কম্বিনেশন ভ্যারিয়াস স্ট্রিম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, টেট পাবে ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক্স, ওয়্যারম্যান, আর্মেচার কোয়েল, ইন্ডার, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশন, আর ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং কম্বিনেশানে তবে অফ ভ্যারিয়াস স্ট্রিমস, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, মেকানিক্স, রেডিও, এসব আছে। কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, ক্যান্ডিডেট ইকুয়াল to 8 times number ALP vacancy, each notify computer category via URL। ডকুমেন্ট ভেরিফিকেশন, এই যে ডকুমেন্ট ভেরিফিকেশন কীভাবে অ্যাপ্লাই করবে, হাউ টু অ্যাপ্লাই, ক্যান্ডিডেট মাস্ট রিড অল ইনফরমেশান অ্যান্ড ইনস্ট্রাকশন কেয়ারফুলি বিফোর ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশন, প্রিভেন্ট মিস্টেক। স্ট্যান্ডার্ড ফটোগ্রাফ ইমেজ থাকতে হবে, 35 mm উইথ আর 45 mm হাইট থাকতে হবে, মানে হচ্ছে কি ইমেজের আর কি। সিগনেচার দিতে হবে তোমাকে, এসসি এসটি সার্টিফিকেট থাকলে SST সার্টিফিকেট, আর ব্যাংকের পাসবুক দিতে হবে, তাহলে তুমি টাকাটা আবার ফেরত পাবে পরীক্ষা এক্সামের পর। মডিফিকেশানের ডেট যখন বেরোবে তখন মডিফাই করতে পারবে। রিজার্ভেশন এসে যে দিয়েছে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট লেভেল ইন 7th পে 2,
19,900 টাকা A1 মেডিকেল স্ট্যান্ডার্ড। মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান, কী এডুকেশান কোয়ালিফিকেশান থাকতে হবে? ম্যাট্রিকুলেশান SSL প্লাস ITI ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউশন NCVT SPT ইন দ্য ট্রেডস, ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মিলরাইট, মেনটেন্যান্স মেকানিক, মেকানিক রেডিও টিভি, ইলেকট্রনিক্স মেকানিক, মোটর ভেহিকেল ওয়্যারম্যান, ট্র্যাক্টর মেকানিক, আর্মেচার, কয়েল উইন্ডার মেকানিক, ডিজেল, হিট ইঞ্জিন, টার্নার মেকানিস্ট, রেফ্রিজারেশন এর সাথে ম্যাট্রিকুলেশনের পর SLST কোর্স কমপ্লিট করতে হবে। অ্যাপ্রেন্টিসশিপ ট্রেডস মেন্টরশিপ, আর যদি না হয় তাহলে ম্যাট্রিকুলেশনের সাথে সাথে কী করতে হবে? SSLC প্লাস 3 ইয়ার্স ডিপ্লোমা ইন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। তুমি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং করে থাকো তাহলে কিন্তু হবে না। কম্বিনেশন অফ ভ্যারিয়াস স্ট্রিম দিস ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউশন অফ ITI, আর ITI করে থাকলে হবে। ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন as above will also be acceptable in lieu of a diploma engineering। সব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কিন্তু নয়, এটা মনে রাখবে। সিভিল ইঞ্জিনিয়ারিং করা থাকলে হবে না। আর কাস্ট সার্টিফিকেটের ফর্ম্যাট ঠিক এরকম হবে, দেখে নাও কাস্ট সার্টিফিকেট ফর্ম্যাট। আমি তোমাদের আগের ভিডিওতে দেখেছি, এটা SC/ST কাস্ট ফর্ম্যাট অফ কাস্ট সার্টিফিকেট SC/ST ক্যান্ডিডেটের জন্য, আর এটা হচ্ছে OBC নন সিমনি লেয়ার সার্টিফিকেটদের জন্য, OBCদের জন্য। আর এটা হচ্ছে সেলফ ডিক্লারেশন অফ OBC ইনিশিয়াল ক্যান্ডিডেটদের জন্য। আর ইনকাম অ্যাসেট সার্টিফিকেট প্রডিউস ইকোনমিক্যাল উইকার সেকশনদের জন্য। সার্ভিস মানে সবাই ঠিক আছে। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বারবার বলছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই, কারণ এরকম ভালো আর ইনফরমেটিভ ভিডিও পেতে, এডুকেশনাল ভিডিও পেতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই।